সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে উত্তেজনার রেশ না কাটতেই আবারও দ্বন্দ্বে জড়ালেন দুই দেশের নাগরিকরা। বাংলাদেশ ভারত টানাপোড়েনের মধ্যেই চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশি ও ভারতীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ভারতীয় ও বাংলাদেশিদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। চুলোরেখায় দফায় দফায় দুই দেশের নাগরিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। বারবার অস্ত্রের ভয় দেখেছে, তোর অস্ত্রের ভয় করি না। ভারতের বিএসএফের প্রত্যক্ষ মদতেই কিন্তু তারা বাংলাদেশ সীমান্তে ঢুকে গেছে এবং বাংলাদেশ দখল করে নেওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে তারা বাংলাদেশ সীমান্তে চলে এসে তারা পাথর নিক্ষেপ করছে এবং বিপুল বোমা মজুত করে রেখে তারা বোমা চালাচ্ছে। এই যে দেখুন, আরো একটি বোমা লাগাতে বাংলাদেশকে তারা ক্ষত বিক্ষত করে দিচ্ছে। আসলে বাংলাদেশকে তারা দখল করে নিতে চায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক কিছু গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটে যাচ্ছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে ফেলেছেন, দেখেই হয়তো বুঝতে পারছেন আজকে ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো প্রিয় দর্শক, যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন, তাহলে ভিডিওর অংশ বিশেষগুলো বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা এরকম গরম খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসি। বাংলাদেশ ভারত টানাপোড়েনের মধ্যেই চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশি ও ভারতীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ভারতীয় ও বাংলাদেশিদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বেলা 11টার দিকে এই ঘটনা ঘটে বলে জানাচ্ছে স্থানীয়রা। এ সময় সীমান্তের উভয় পাশে অতিরিক্ত বিজিবি, বিএসএফ মোতায়েন করা হয়। ভারতীয়রা বাংলাদেশে অনুপ্রবেশ করে বেশ কিছু গাছ কেটে ফেলে। এ সময় বাংলাদেশি নাগরিকরা প্রতিরোধ করে তোলে। স্থানীয়রা জানান, ভারতীয়রা সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে গাছ কাটতে গেলে বাংলাদেশিদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে বাধে সংঘর্ষ। পরে এতে বিজিবি ও বিএসএফ কেও হস্তক্ষেপ করতে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে সীমান্তে তুমুল উত্তেজনার চিত্র দেখা গেছে। কয়েকদিন ধরেই বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর অবৈধভাবে বেড়া নির্মাণের ঘটনায় উত্তেজনা চলছে। শিবগঞ্জ সীমান্তে গেল সপ্তাহে এই নিয়ে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। এ সময় সীমান্তে মুখোমুখি অবস্থানে চলে আসে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। পরে বিজিবি ও বিএসএফ এর সাথে সীমান্তে অবস্থান নেন দুই দেশের স্থানীয়রাও। উত্তেজনার এক পর্যায়ে পতাকা বৈঠকে বসে দুই বাহিনী। তবে সংকট না কাটায় সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়। শুধু চাঁপাইনবাবগঞ্জই নয়, আরো বেশ কয়েকটি সীমান্তে ভারত অবৈধ বেড়া নির্মাণ কাজের উস্কানি দেয় গেল রবিবার ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে ডেকে পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এর পাল্টা জবাবে পরের দিনই বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করে নয়াদিল্লি। পাল্টাপাল্টি এই তলবের ঘটনায় বাংলাদেশ ভারত সম্পর্কে দেখা দেয় নতুন উত্তেজনা। ভারতের রাষ্ট্রদূতের সাথে বৈঠকে সীমান্তে বিএসএফ এর উস্কানিমূলক কর্মকাণ্ডের বিষয়ে উদ্বেগ জানানো হয়। বারবার অঙ্গীকার দিয়েও ভারত সীমান্ত হত্যা অব্যাহত রাখায় জানানো হয় অসন্তোষ। সীমান্তে উত্তেজনা বাড়ে এমন কোন উস্কানি না দিতে দিল্লিকে পরামর্শ দেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বের হয়ে ভারতীয় হাইকমিশনার জানান, সীমান্ত নিরাপত্তা ও বেড়া নিয়ে দুই দেশের ভালো বোঝাপড়া রয়েছে। এছাড়াও সীমান্তে অপরাধ, মানব পাচার এবং চোরাচালান বন্ধে ভারতের পক্ষ থেকে বেড়া নির্মাণ কাজ হাতে নিয়েছে বলে তুলে ধরেন প্রণয় ভার্মা। সহযোগিতার মাধ্যমে সংকট সমাধানের কথাও জানান তিনি। তবে ঢাকার কড়া বার্তার কয়েক ঘন্টা পরই দিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার দুপুরে দিল্লি প্রশাসনের সাথে বৈঠক করেন তিনি। বাংলাদেশের সাথে ভারতের রয়েছে 4096 কিলোমিটারের দীর্ঘ এক সীমান্ত। এর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে থাকা 2200 কিলোমিটার সীমান্তের 20% কোনো প্রাচীর নেই। আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া সহ নানা ইস্যুতে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। সংখ্যালঘু ইস্যু সহ দেশটির গণমাধ্যম ও রাজনীতিবিদদের বাংলাদেশ নিয়ে নানা ধরনের উস্কানিমূলক বক্তব্যে দুই দেশের সম্পর্ক তলানিতে নিয়ে যায়। সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে উত্তেজনার রেশ না কাটতেই আবারও দ্বন্দ্বে জড়ালেন দুই দেশের নাগরিকরা। চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে গাছ কাটা নিয়ে ভারতীয় ও বাংলাদেশিদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় ভারতীয়রা একাধিক ককটেল বিস্ফোরণ ঘটান বলে অভিযোগ পাওয়া যায়। এছাড়া বিএসএফ সদস্যরা টিয়ার শেল নিক্ষেপের পাশাপাশি বাংলাদেশিদের তুলে নেওয়ার চেষ্টা করে দাবি স্থানীয়দের। এতে দুইজন বাংলাদেশি আহত হয়েছেন। দুই পাশে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি, বিএসএফ। দেশের বেশ কয়েকটি সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে কয়েকদিন ধরেই বিজেপি বিএসএফ উত্তেজনা বিরাজ করছে। এবার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গাছ কাটা নিয়ে সংঘর্ষে জড়ালো ভারতীয় ও বাংলাদেশিরা। স্থানীয়রা জানান, শনিবার দুপুরে শিবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে কাঁটাতারের বেড়ার পাশে গাছ কাটতে গেলে বাংলাদেশিদের সঙ্গে ভারতীয়দের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে রূপ নেয় সংঘর্ষে।
এ সময় ভারতীয় নাগরিকরা একাধিক ককটেল বিস্ফোরণ ঘটান বলে অভিযোগ পাওয়া যায়। এছাড়া বিএসএফ সদস্যরা টিয়ারশেল নিক্ষেপ ও বাংলাদেশিদের তুলে নেওয়ার চেষ্টা করে বলেও দাবি সীমান্তবাসীর। বিএসএফকে নিয়ে কিনা চায়না লিয়েছে মনে করে বাংলাদেশের কাজ টাজ কাটে বাংলাদেশের একটা বিজিবির আঙুল কাটে দিচ্ছে দিয়ে মনে করেন যে লোকজনকে মসজিদে মাইকিং করে বলা হয়েছে যে তোমরা যা আছে বাংলাদেশে হেসা কাতালে এসো। আমাদের অনেক জনগণকে 3 মাস কয়েকজন আহত অনেককে কাতার কপালছে ওদের ভারতীয় সদস্যরা বিএসএফ থেকে দাঁড়িয়ে আমাদের দুই দেশের সীমান্তে মোতায়েন করা হয় বিজিবি বিএসএফ এর অতিরিক্ত সদস্য। ভারতের বিএসএফ এর প্রত্যক্ষ মদদেই কিন্তু তারা বাংলাদেশ সীমান্তে ঢুকে গেছে এবং বাংলাদেশ দখল করে নেওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে তারা বাংলাদেশ সীমান্তে চলে এসে তারা পাথর নিক্ষেপ করছে এবং বিপুল বোমা মজুত করে রেখে তারা বোমা চালাচ্ছে। আমরা দেখতে পেয়েছি কয়েকজন বিজিবি সদস্য কিন্তু এখানে আহত হয়েছেন। আমরা একটু আগে দেখেছি যে বিএসএফ এর মদতেই তারা এখানে হাত বোমা চার্জ করেছে এবং বেশ কয়েকটি হাত বোমা চার্জ করেছে। বিএসএফ এর পাশে দাঁড়িয়ে তারা ইট চালাচ্ছে, কিন্তু তারা কোনো প্রকারেও কিন্তু কর্ণপাত করছে না এবং নিষেধ করছে না। তারা আসলে তাদের দেশের নাগরিকদেরকে সুড়সুড়ি দিচ্ছে এক কথায় বাংলাদেশের সাথে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করার জন্য। এখন এই মুহূর্তে ওই জায়গাতে যারা ভারতে রয়েছে তারা বাংলাদেশের সীমান্তে রয়েছে এবং এই যে দেখেন তারা কিভাবে ইট চালাচ্ছে বাংলাদেশের ভিতরে ঢুকে। এখানকার পরিস্থিতি খুবই ভয়াবহ। এই যে দেখুন আরো একটি বোমা লাগাতে বাংলাদেশকে তারা ক্ষত বিক্ষত করে দিচ্ছে। আসলে বাংলাদেশকে তারা দখল করে নিতে চায়, কিন্তু এখানে বিজিবি যেভাবে ভারতের নাগরিককে প্রত্যক্ষভাবে সাই দিচ্ছে, কিন্তু বিজিবি আসলে বাংলাদেশের নাগরিককে বাধা দিচ্ছে। এই যে দেখুন বাংলাদেশের অভ্যন্তরে তারা বোমা ফুটাচ্ছে, মুহুর্মুহুর বোমা ফুটাচ্ছে। কার্যত বাংলাদেশের বিজেপি এখানে সীমান্তে এত বোমা ফুটছে, কি করছে তারা? বাংলাদেশের অভ্যন্তরে আসার পরেও বিএসএফ গুলি কিন্তু ছাড়ছে না, কিন্তু তারা তাদের নাগরিকদেরকে দিয়ে মুহুর্মুহুর বোমা ফুটাচ্ছে। এখানে একটা যুদ্ধগত অবস্থায় পরিণত হয়েছে। বাংলাদেশের মানুষ ফসে উঠেছে। এই যে দেখুন কি পরিমাণের বোমা ফুটাচ্ছে তারা। সীমান্তে একটা যুদ্ধ অবস্থা চলছে। ভারত বাংলাদেশকে দখল করে নিতে চায়, এটি তার প্রমাণ। এই মুহূর্তে বাংলাদেশের অভ্যন্তরে তারা টিয়ার গ্যাস চালিয়েছে। এই যে তার ধোঁয়া এবং তার প্রমাণ। কি করছে বিজেপি? কার্যত এই জায়গাটা একটা যুদ্ধরত অবস্থায় জায়গায় পড়েছে। বাংলাদেশকে তারা দখল করে নিতে চায়। সীমান্তের যে নাগরিকরা রয়েছে তারা আসলে এখানে একটা আতঙ্কের মধ্যে রয়েছে। ভারতের বিএসএফ এর পক্ষত্ব মদদেই কিন্তু তারা সীমান্তে এভাবে বোমাবাজি করছে এবং বাংলাদেশকে চোখ রাঙানি দেখাচ্ছে যে বাংলাদেশ তারা যে কোনো মুহূর্তে দখল করে নিতে চায়। কিন্তু বাংলাদেশের প্রতিটা মানুষ তাদের পাশে আছে, বিজিবির পাশে আছে এবং বাংলাদেশকে ভারতের কখনোই বিজিবি কার্যত মানুষকে শুধু থামাচ্ছেই, আর বিএসএফ ভারতের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশে টিয়ার গ্যাস নিক্ষেপ করছে। আসলে এটা আসলে কেন চুপচাপ আছে সেটাই বুঝতে পারছি না। খুবই শোচনীয় অবস্থা এই জায়গাটাই। কার্যরত যুদ্ধ অবস্থা চলছে দুই দেশের মধ্যে। একটু পরপরই কিন্তু ভারতের নাগরিকরা বাংলাদেশে ঢুকে বোমা ফাটাচ্ছে এবং বাংলাদেশের নাগরিকরা কার্যত তাদের দেখা ছাড়া আর কিছুই করার নাই, এমন অবস্থা তৈরি হয়েছে। এই মুহূর্তে রয়েছি চাঁপাইনবাবগঞ্জের চোকা সীমান্তের সর্বশেষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। খুবই উত্তেজনাপূর্ণ একটা অবস্থা সৃষ্টি হয়েছে এখানে। ভারতীয় নাগরিকরা একটু পরপরই ইটপাটকেল ছুটছে আর
বাংলাদেশের অভ্যন্তরীণ এই অবস্থান নিচ্ছে এবং তারা বোমাও ফাটাচ্ছে। আসলে মূলত এই জায়গাতে গত কয়েকদিন ধরেই কিন্তু যে উত্তেজনা তৈরি হয়েছিল তারই অংশ হিসাবে আজকেও সকাল থেকে সীমান্তে আবার উত্তেজনা তৈরি হয়। সেই উত্তেজনার পরেই কিন্তু ভারতের নাগরিকরা বাংলাদেশের অভ্যন্তরে এসে বোমা ফাটাচ্ছে, ইটপাটকেল নিক্ষেপ করছে এবং বাংলাদেশকে দখল করে নেওয়ার হুমকি দেখাচ্ছে। কিন্তু এখানে স্থানীয়দের প্রত্যক্ষ সহযোগিতায় তারা বারবার ব্যর্থ হচ্ছেন এবং সীমান্তে এই মুহূর্তে হাজার হাজার মানুষ। প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটা দেখেছেন। দেখে হয়তো আপনার মন্তব্য থাকতে পারে, মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী সময়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।